হ্যালো সবাইকে। বাপরে বাপ, কালকের লুকটা নিয়ে এত পরিমাণে রিকোয়েস্ট এসেছে আমার কাছে যে দিদি মেকআপ টিউটোরিয়ালটা কিভাবে করেছো সেটার একটা ভিডিও দাও। তো তোমরা বলেছো আর আমি ভিডিও দেবো না, সেটা তো হতেই পারে না। এই নাও দেখে নাও ভিডিও। প্রথমে আমি ময়শ্চারাইজার হিসাবে রিকোডের ওয়াটার ক্রিম ইউজ করেছি। এবার ইউজ করেছি রিকোডের মেকআপ মিক্সার, যেহেতু গরম। এই মেকআপ মিক্সারটা আমার এতটা ফেভারিট, মানে বলার বাইরে। গরম শীত 12 মাস তোমরা এটা ইউজ করতে পারবে। স্কিনে একটা হাইড্রেশন প্রোভাইড করে এবং মেকআপটাকে অনেকক্ষণ বেশি লং লাস্টিং করে। এরপর আইব্রোটাকে খুব ভালোভাবে আমি ড্র করে নিয়েছিলাম এবং শেপ দিয়ে নিচ্ছি কনসিলারের সাহায্যে। দেখো আমি কিভাবে আস্তে আস্তে সুন্দরভাবে শেপ দিচ্ছি। আমি কিন্তু একটুও কাট করিনি, তোমাদেরকে টোটালটা কিন্তু আমি দেখিয়েছি যে এই পাশের আইব্রোটা আমি কি করে করেছি এবং ও পাশের আইব্রোটা কি করে করেছি। দুটো সমানভাবে শেপ দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যেন আইব্রোর শেপটা নষ্ট না হয়ে যায়। শেপের মধ্যে কিন্তু বিউটি ব্লেন্ডার লাগাবে না। এবার আমি ডট ডট করে ফাউন্ডেশন ডট লাগিয়ে নিয়েছিলাম। এখানে কি হয়েছে বলো তো, দেখো ফাউন্ডেশনগুলো একদমই ব্লেন্ড হচ্ছে না। এটা কেন হয়েছে বলো তো? ডট লাগানোর পরে আমি রিলসের কিছু পার্ট নিচ্ছিলাম অনেকক্ষণ থেকে, তো আমার ফেসের মধ্যে ফাউন্ডেশনগুলো শুকিয়ে গিয়েছিল। তারপরে আমি এটাকে রিকোডের লাইফলাইন মিক্সার দিয়ে খুব ভালোভাবে ফেসের মধ্যেই ভালোভাবে অ্যাপ্লাই করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি। এরপর কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়েছে। এবার আমি ক্রিম হাইলাইট করে নিয়েছি পিএসির স্টুডিও এইচডি প্রো কনসিলার দিয়ে এবং ব্লাশ অ্যাপ্লাই করছি রিকোডের ক্রিম ব্লাশটাকেও খুব ভালোভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ড হয়ে গেলে এবার আমি পাউডার দিয়ে ফুল মেকআপটাকে সেট করে দিচ্ছি। যেহেতু গরম আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, কিন্তু গরম কিন্তু একটুও কমেনি। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, আমার ফেভারিট পার্ট মেকআপের মধ্যে। ব্লাশ অ্যাপ্লাই করেছি রিকোডের ব্লাশ। এখানে হাইলাইটার অ্যাপ্লাই করেছি ম্যাকের ও ডার্লিং শেডের হাইলাইটার। খুবই ভালো একটা সফট গ্লো প্রোভাইড করে, যেটা আমার খুব ভালো লাগে। এবার আমি ফুল মেকআপটাকে সেট করেছি পিএসির মাইক্রোফিক্সার দিয়ে। এবার আই মেকআপের পালা। আই মেকআপে আমি কার্নিভালের 3 প্যালেটটা ইউজ করছি। এখানে জাস্ট আমি একটা কালার ইউজ করেছি, পিঙ্ক কালার, আর ওপরে আমি হালকা ইয়েলো কালার ইউজ করেছিলাম। আর কর্নারটাকে ডার্ক করার জন্য আমি একটু ব্ল্যাক কালার ইউজ করেছি। এবার আমি ফেসেস ক্যানাডার কাজল লোয়ার লাইনারে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার কাজলটাকেও আমি হালকা ব্লেন্ড করে দিয়েছি। আজকে কাজলটাকে খুব বেশি মোটা করব না, আজকে সরুই রাখবো, কারণ আমার আজকে একটু সফট লুকের মধ্যেই করার ইচ্ছে। এবার আমি লাইনার ইউজ করছি। এখানে আইমেজিকের জেল লাইনারটাকে ডুরা লাইন দিয়ে গুলিয়ে দেন আমি রিকোডের লাইনারের যে ব্রাশটা থাকে সেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। এবার আমি ইনার কর্নারটাকে খুব ভালোভাবে ড্র করছি। এখানে কিন্তু লাইনারের পার্টটা আমি খুব সুন্দরভাবে ভিডিওতে কভার করার চেষ্টা করেছি যে আমি একটা উইং লাইনার কি করে ক্রিয়েট করেছি। অনেকেই এই টানটা দিতে পারো না, তো দেখে নাও যে আমি কি করে দিচ্ছি, ব্রাশটা কোন অ্যাঙ্গেলে আছে, কিভাবে আছে, টোটালটাই আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। উইং লাইনার ক্রিয়েট করার পর নিচের লোয়ার লাইনারের সাথে কিন্তু এইটাকে একদমই লাগিয়ে দিতে ভুলো না, কারণ এটাকেও স্মাচ করতে হবে। এবার আমি হেয়ারটাকে করে নিয়েছিলাম ভ্যারেল মেশিন দিয়ে। এখানে ট্রিপল টং ইউজ করেছিলাম আইকনিকের। এবার লিপস্টিক পরে তো আমার মেকআপ লুক ডান হয়ে গেছে। এবার টিপ পরে শাড়ি পরে আমি একদম তোমাদের সামনে চলে আসব। কালকে অলরেডি তোমরা লুকটায় অনেক বেশি ভালোবাসা দিয়েছিলে, আজকে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আর আমার রিমিস লাইভ জোন পেজটাকে ফলো করতে ভুলো না। বাই।